গল্পের নাম আয়নার ওপার। একটা আয়না, সাধারণ একটা বস্তু, কিন্তু এই আয়নাটা স্বাভাবিক ছিল না। সেটা ছিল একটা দরজা, অন্য এক জগতে যাওয়ার। রিয়া, একজন শহরে তরুণী, গ্রামের এক পুরনো বাড়িতে আসে। তার ঠাকুরদার রেখে যাওয়া পৈতৃক ভিটেতে। পুরনো কাঠের বাড়ি, দেয়ালে ফাটল আর গাছপালায় ঘেরা এক নিস্তব্ধ পরিবেশ। রিয়া ভাবে শহরের কোলাহল থেকে দূরে এখানে কিছুদিন শান্তিতে থাকতে পারবে, কিন্তু সে জানতো না ওর অপেক্ষায় ছিল এক প্রাচীন ছায়া। রিয়া ঘরের জিনিসপত্র গুছাতে গিয়ে খুঁজে পায় একটা ধুলোভরা বড় আয়না। আয়নাটা ছিল পুরনো, কাঠের ফ্রেমে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। যে আয়নায় তাকাতেই হঠাৎ মনে হলো আয়নার ভিতরে কিছু একটা নড়ছে। সে ভাবে চোখের ভুল, কিন্তু রাতে ঘুমানোর সময় সে দেখতে পায় আয়নায় তার প্রতিবিম্ব তাকিয়ে আছে। কিন্তু একটু দেরিতে সে বুঝতে পারে, ঠিক যেন কেউ অন্য পাশ থেকে নকল করছে তার সব কিছু। হঠাৎ সে জেগে ওঠে একটা শব্দে। কার যেন কণ্ঠ ধীরে ধীরে ডাকছে, রিয়া আয় আয়। দরজার পাশে রাখা আয়না থেকেই সেই শব্দ আসছে। সে দেখে আয়নার ভিতর দাঁড়িয়ে আছে তারই মতো আরেকটা মেয়ে, কিন্তু তার চোখ দুটো যে সম্পূর্ণ কালো। পরদিন রিয়া গ্রামের বাজারে গিয়ে এক বৃদ্ধের সাথে দেখা করে। তিনি বলেন এই আয়না অভিশপ্ত। অনেক আগেই এক মা তার সন্তান হারিয়ে আত্মহত্যা করেছিল ওই আয়নার সামনে। তখন থেকে আয়নাটা হয়ে উঠেছে একটা ফাঁদ। ওটা কে নকল করে, যার চোখে সে পড়ে, তবে তাকে নিয়ে যায় সে ওই আয়নার ভিতরের জগতে। রিয়া সিদ্ধান্ত নেয় সেই বাড়ি ছেড়ে দেবে, কিন্তু যতবার সে আয়নাটা কাপড় দিয়ে ঢাকতে যায়, কাপড় সরে যায় নিজের থেকেই। সে আয়নায় দেখে তার প্রতিবিম্বটা হাসছে। সে হাসি রিয়ার নয়, সেটা ভয়ঙ্কর এবং হিংস্র। হঠাৎ আলো নিভে যায়। দরজার বাইরে থেকে আওয়াজ আসে, যেন কেউ পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। পুরোটাই কি স্বপ্ন ছিল? হঠাৎ রিয়া ঘুম থেকে জেগে উঠল। সে দেখে যে সে আয়নার ভিতর আটকে আছে, আর বাইরে তার মতো দেখতে সেই মেয়েটা রিয়ার জায়গা দখল করে নিয়েছে। সে জানলা দিয়ে দেখে নিজেকে হাঁটতে, হাসতে এবং ধীরে ধীরে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতে। রিয়া শহরে ফিরে যায় পুরনো জীবনে। বন্ধুরা দেখে যে সে আগের মতো নেই, চুপচাপ, ঠান্ডা, মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলে। কিন্তু সে তো আসলে রিয়া নয়, রিয়ার প্রতিবিম্ব, সে আয়নার ভিতর লুকিয়ে থাকা হিংস্র মানুষটা। কিন্তু কেউ বুঝতে পারে না, একমাত্র রিয়ার বিড়াল বুঝতে পারে। এবং প্রায়ই রিয়ার বিড়ালটা তার দিকে তাকিয়ে ফোঁস করে ওঠে, কারণ সে জানে এটা রিয়া না, রিয়ার মতো দেখতে অন্য কিছু, যা আয়না থেকে পেরিয়ে এসেছে সবার মধ্যে। এরকম গল্প সত্যিও হতে পারে। যদি আপনি কোনো দিন আয়নায় নিজের প্রতিবিম্বকে কখনো অন্যরকম কিছু করতে দেখেন, তাহলে এক্ষুনি সাবধান হন, হয়তো সেটা আপনি নন।